কিছু কিছু খাবার আছে যেগুলো শীতে খেতেই বেশি ভালো লাগে, তাই বলে কি গরমে খাওয়া যাবে না নাকি? অবশ্যই খাওয়া যাবে। আপনি চাইলেই গরমেও শীতের খাবারটা খেতে পারেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমনা সিদ্দিকা, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ছোট্ট একটা মিনি ব্লগে। আশা রাখছি বরাবরের মতো আমার আজকের ব্লগটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে। শীতে যখন বাড়িতে গিয়েছিলাম তখন তো হাঁসের মাংস খেয়েছি মজা করে, তবে এবার ঈদে বাড়িতে গিয়েও কিন্তু হাঁস কেনা হয়েছিল, আর সেই হাঁসের মাংসটাই আজকে আমি রান্না করব। তো প্রথমে আমি এখানে সয়াবিন তেল দিয়েছি, তার সাথে আস্ত কিছু গরম মশলা দিয়ে তারপর পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা যখন বেরেস্তা মতো হয়ে এসেছে তখন আমি এখানে আস্ত জিরে দিয়েছি, আর যত রকমের মশলা আছে সব মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট, সেই সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ সবগুলো দিয়ে আমি মশলাটা অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিয়েছি। একটা রান্নার স্বাদ কিন্তু নির্ভর করে সেই মশলাটা কতটা ভালো করে কষানো হয় তার উপর। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টও তত ভালো আসবে। তো যাই হোক, মশলাটা কষানোর পরে এখন আমি মাংসগুলো দিয়ে কিছু সময় কষিয়ে নিব। যেহেতু হাঁসের মাংস একটু শক্ত হয়, এই জন্য আমি অনেকটা সময় নিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি। তো কষানো যখন হয়ে এসেছে তখন আমি এখানে 2টা রসুন অ্যাড করেছি। তো রসুন দিলে কিন্তু সেটা খেতে বেশ ভালো লাগে। তো মাংসটা রান্না প্রায় হয়ে এসেছে, তো নামানোর আগে আগে আমি ভাজা জিরার গুঁড়া অ্যাড করেছি। যে কোনো মাংস রান্নাতেই আমি শেষে একটু ভাজা জিরার গুঁড়া অ্যাড করি, এতে করে কিন্তু ফ্লেভারটা মাশাআল্লাহ বেশ ভালো আসে। তো এই তো মাংস রান্না হয়ে গেছে, এখন আমরা দুপুরের খাবার খেয়ে নিব। তো আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নেব। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।